আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব পরিসংখ্যানের আরেকটি গুরুত্বপূর্ণ এবং খুবই ব্যবহারিক কা কাজের ধারণা বা টপিকটা খুবই ইউজফুল ডেটা অ্যানালাইসিস এর জন্য। এটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে অথবা বাংলায় বলা হয় যে মানের বিচ্যুতি। আম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শুনতে অনেক সময় কঠিন মনে হতে পারে এবং অনেক সময় আম যেটাকে বলা হয় অনেক সময় ওভারওয়েলমিং মনে হয়। কিন্তু আসলে আ এটা সহজভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আমি আজকে এবং আ আশা করছি আমার জন্য এবং আমাদের সবার জন্য ইনশাআল্লাহ এটা সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন ধরে নিই যে আমাদের আ একটা স্টুডেন্ট গ্রুপ আছে। স্টুডেন্ট গ্রুপে আমার ৫ টা ছাত্র আছে। তাদের বয়স হলো একজনের বয়স ১০ বছর, একজনের বয়স ১২ বছর, একজনের বয়স ১১, একজনের বয়স ১৩, একজনের বয়স ১৪। এদের যদি আমি একটা গড় বা এভারেজ নিই তাহলে সেটা আসে ১২। আর ধরেন আমার আরেকটা গ্রুপ আছে স্টুডেন্টদের যেখানে একটা স্টুডেন্টের বয়স ৫, একজনের বয়স ১২, একজনের বয়স ২০, একজনের বয়স ৩ এবং একজনের বয়স ২৫। এখন এদেরও যদি আমি এই গ্রুপটারও যদি আমি বয়সের একটা গড় করি তাহলে আসে ১৩। ১২ এবং ১৩ কিন্তু খুবই কাছাকাছি। তাই বলে কি এক্সাম্পল 1 এই গ্রুপ আর এই গ্রুপের আম বিন্যাস বা বিচ্যুতি মানে এই ২ টা গ্রুপের কি একই রকম? আপনি গড় যদি শুধু করেন তাহলে আপনার কাছে মাঝে মনে হতে পারে যে না একেবারে একই রকম। কিন্তু আসলে না কারণ বিন্যাসটা অনেকভাবে ছড়ানো। আম তো আসলে আম আমরা যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার চেষ্টা করি, তখনই বুঝার চেষ্টা করা হয় যে আসলে আম আমাদের যে ডেটা সেটের ভ্যালু গুলো আছে, সেটাকে আসলে এক্সাম্পল 1 এর মতো নাকি এক্সাম্পল 2 এর মতো। কারণ আমি যদি জাস্ট এক্সেল এ এভারেজ ফাংশন দিয়ে এভারেজ বের করে ফেলি, নাম্বার দিয়ে দিলাম তাহলে কিন্তু আপনি অনেক সময় ভুল ধারণা পেতে পারেন আপনার ডেটা থেকে। কারণ আপনার ডেটা আসলে অনেক বিস্তৃত হতে পারে এবং অনেক বিচ্যুতি থাকতে পারে। আম এইটা আপনি আ শুধু জাস্ট এভারেজ ফাংশন দিয়ে যদি আপনি বুঝার চেষ্টা করেন তাহলে ভুল হবে। তেমনি যেকোনো একটা ডাক্তারের কাছে আপনি গেলেন এবং ডাক্তার যদি আপনার শুধু ব্লাড সুগার দেখেই আপনাকে ওষুধ লিখে দেন তাহলে হয়তো ভুল হবে। আপনি এভারেজ যেকোনো একটি ব্যবহার এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর একটা ব্যবহার। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো আসলে বের করে যে এই গড় যে একটা ভ্যালু দিবেন আপনি ১২ অথবা ১৩ আসলে এই থেকে ডেটা সেটের যে প্রত্যেকটা ভ্যালু আছে এটা কতটুকু দূরে। আম এই দূরত্বটা বোঝার আ জন্য তাকে আমরা সহজভাবে যদি বলতে হয়, এটা একটা বর্গমূল নেয়া হয় বা স্কোয়ার রুট নেয়া হয়। আম এই যেই স্কোয়ার রুট বা বর্গমূল নেয়া হয়, এটার ফলাফলকেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে। এখন আপনি যদি এটা সহজভাবে বুঝতে চান, বা ব্যবহারিকভাবে বুঝতে চান, তাহলে আপনাকে আসলে এক্সেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফাংশন ব্যবহার করতে হবে। তো স্যানের ডেভিয়েশন এর জন্য ফাংশনকে stdef বলে। আপনি কোসাইন দিয়ে stdef দিবেন। এখন আপনি দেখবেন ২ টা অপশন আছে। একটা p আরেকটা s। p হলো আপনাকে বলছে calculate standard deviation based on the entire population given as arguments। আর পরেরটাতে বলছে estimate standard deviation based on a sample। বেসিক্যালি population standard deviation অথবা sample standard deviation। আপ আমরা এই ২ টা নিয়ে হয়তো ভবিষ্যতে আরেকটা ভিডিও করব। কিন্তু আপাতত আমরা ধরে নিই যে এই গ্রু আমার গ্রুপে শুধু ৫ টা স্টুডেন্টই আছে এবং এই ৫ টা স্টুডেন্টই সব। মানে এর থেকে আর বেশি স্টুডেন্ট হওয়া সম্ভব না আমার। সেটা যদি হয় তাহলে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পপুলেশন ব্যবহার করব। আর যদি আমার এটা স্যাম্পল থেকে হতো, ধরেন আমি আমার ১০ টা স্টুডেন্টের একটা গ্রুপ সেখান থেকে আমি ৫ টা স্টুডেন্টকে স্যাম্পল হিসেবে নিলাম বা ৫ টা স্টুডেন্টকে আমি একটা এক্সাম্পল হিসেবে নিলাম। তাহলে আপনি SCDF ব্যবহার করবেন বা যেহেতু আমরা এইখানে SCDF ব্যবহার করছি, নিব। তারপরে আপনাকে ইনপুট চাবে হলো কতগুলো নাম্বার। তো আপনি লিস্ট অফ নাম্বারটা দিবেন, দিয়ে বন্ধ করে দিবেন। তাহলে আপনাকে একটা SCDF দিবে, একটা ভ্যালু। সিমিলারলি আমি পরেরটার জন্য করি। সো আমি সেম STREF দিব। পপুলেশন p.p ব্যবহার করব। ৫ টা ভ্যালু সিলেক্ট করব, এন্টার দিব। এখন আপনি দেখলেন যে STREF একটা ভ্যালু 1.414214 আরেকটা হলো 8.461678। আম আপনার একটা আরেকটার থেকে কত বেশি এবং কত বড় দেখতে পাচ্ছেন? আসলে SCDF এটাই বলে যে আপনার যত STDF বড় হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বড় হবে
তত হলো আপনার ডেটা সেটের বিচ্যুতি তত বেশি। মানে আপনার এই এভারেজ থেকে বিচ্যুতি তত বেশি। সেটা এক্সাম্পল দেখেন, আপনার এভারেজ হলো ১৩, ওখানে আপনার ভ্যালু ৩ ও আছে, ৫ ও আছে, ২৫ ও আছে। কিন্তু আপনি এক্সাম্পল 1 এ দেখেন, এখানে আপনার এভারেজ হলো ১২ বছর বয়স এবং মোটামুটি সবাই কাছাকাছি ১০, ১২, ১১, ১৩, ১৪। এজন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর ভ্যালুটা কম। আর এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর ভ্যালুটা অনেক বেশি। কারণ আপনার একজনের বয়স, গড় বয়স সমান ১৩, এখানে ২৫ ও আছে, ৩ ও আছে। তো আসলে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর আপনি ব্যবহার করে বুঝতে পারবেন যে আপনার ডেটা সেট যে আপনার ডেটা সেটে যে ভ্যালু গুলো আছে সেটা কি আসলে, মানে আপনি এভারেজ বের করলেন। তারপর এভারেজ থেকে উম ভ্যালু গুলো কতটুকু ছড়ানো ছিটানো, সহজ বাংলায় বলতে গেলে, এটা বুঝতে গেলে আপনাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কি কনসিস্টেন্ট কিনা, ডেটা গুলো কনসিস্টেন্ট কিনা। ধরেন আপনার যদি আসলেই ধরেন আপনি একটা ফুটবল খেলার জন্য দল তৈরি করছেন। আপনার এটা হলো কনসিস্টেন্ট। একজনের বয়স ১০, একজনের বয়স ১২, একজনের বয়স ১৩। এইটা হলো একটা কনসিস্টেন্ট ভ্যালু পাওয়া যায় এবং এটাকে দিয়ে আপনি মিনিংফুল ডেটা এনালাইসিস করতে পারবেন। আরেক ক্ষেত্রে আপনি যদি এটা ফুটবল টিম ধরেন, এটা হাস্যকর অবস্থা। একজনের বয়স ২৫, একজনের বয়স ৩। আপনি এখানে কোন ফুটবল খেলা হবে না। এখানে চিড়িয়াখানা। তো আসলে এই কনসিস্টেন্সি টা বুঝার জন্যই বা এটা যেটা, এনালিসিস এর ভাষায় বলে ভেরিয়েশন টা বুঝতে। যে আপনি ধরেন একটা আ টে টেম্পারেচার, আপনার ধরেন একটা সেন্সর আছে যেটাতে আপনি টেম্পারেচার মাপেন। আ আপনি টেম্পারেচার মাপতে গিয়ে যদি দেখেন যে আপনার একদিন ভ্যালু আসে ৫, একজনের আসে ৫, একজনের আসে ১০, একজনের ২৫, একজন ৩০। তাহলে আপনাকে হয়তো মেবি আপনার হয়তো মেবি আপনার এনভায়রনমেন্ট টাই ওরকম যে আপনার টেম্পারেচার ওরকম আসে। অথবা আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলে বুঝতে পারেন মেবি আপনার সেন্সরটাই ভালো না। আপনার হয়তো সেন্সর পরিবর্তন করতে হবে কারণ এটা ত্রুটিপূর্ণ নাম্বার দিচ্ছে। তো এই ডেটা কোয়ালিটি বুঝার জন্য আপনাকে অনেক সময় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করতে হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক সময় ডেটা এনালিসিস এ এভারেজ বা মিন যেটাকে বলে, মিডিয়ান, মিন, ম্যাক্স, রেঞ্জ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একসাথে ব্যবহার করে আপনার একেকটা ডেটা পয়েন্টের ডায়াগনোসিস বা অবস্থাটা বুঝার জন্য আ ব্যবহার করা হয়। আশা করি আমরা আম এক্সেল দিয়ে এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো এবং সেটার মিনিংটা কি সেটা বুঝতে পারবো। ভবিষ্যতে আমি আম আরেকটা ভিজুয়ালি, আম যে আমি বললাম যে গড় স্কোয়ার রুট যে ডিসট্যান্স বা বর্গমূল যে ডিসট্যান্স, সেটা থিওরি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু আপাতত যেহেতু আমাদের ফোকাস এখন এক্সেল এ শিখা, আমরা এখন এক্সেল এ শিখলাম এবং এটা ভবিষ্যতে ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ।